গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা খুবই সিম্পল রেসিপি, সেটা হচ্ছে আলু পটলের ঝিঝি তরকারি, যেটা তোমরা ভাত বা রুটির সাথে খেতে পারো। আর খুবই সিম্পল রেসিপিটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি আলু আর পটল। তো আমাদের বাড়িতে যতজন লোক আছে সেই হিসেবেই আমি নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ এখানে আলু আর পটল ঝিঝি করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আমি ঝিঝি করে কেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। 1 চামচ কালো জিরে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো এবার এটাকে ভালো করে আমি নেড়ে নেব ফোড়নটা। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়েও ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তো এই যে এখানে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। মনে রাখবে হালকা ভাজা ভাজা হলে তবেই কিন্তু এর মধ্যে আলুটা দেবে, তার আগে কিন্তু দেবে না, তাহলে পেঁয়াজের কাঁচা একটা গন্ধ ছাড়বে। তো ঠিক আছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু ঝিরিঝিরি করে। সাইজটা দেখে তো বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না, এরকম সাইজের করে কেটে নিতে হবে। তো এবার এর মধ্যে আমি পুরো আলুটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এবার আমি নেড়ে নিচ্ছি পুরোটা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন নিয়েছি। এবার তুমি যতটা পরিমাণ আলু নেবে সেই হিসেবে তোমাকে নিতে হবে নুনটা। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব পটল, যেটা আমি আগে কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে। এবার পটলটা ভেজে নেব। পটলটা দেখেছো তো কেমনভাবে কাটা, এইভাবেই কাটতে হবে, কারণ ঝিরিঝিরি করে কাটলে তবেই সুন্দর করে সিদ্ধ হবে তরকারিটা। তো এর মধ্যে পুরো পটলটা আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো এবারে আমি এটাকেও নেড়ে নেব ভালো করে। পটল আর আলুটাকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ হলুদ। আমি কিন্তু ফের বলছি, যে যতটা পরিমাণ নেবে সে সেই হিসেবেই দেবে। আলু আর পটলের পরিমাণের উপর কিন্তু নির্ভর করছে হলুদ আর নুনের ব্যাপারটা। তো এবার আমি এটা মজার জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো খুলে দেখে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ হয়েছে ভালোভাবেই। তো এবারে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি যে লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, যে যেরকম ঝাল খায় সেরকম দিতে পারো। তাছাড়া তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো চিড়ে। যেহেতু আমরা ঝাল খাই সেই জন্য আমরা এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তো এবার দেখতেই পাচ্ছ, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটা সিদ্ধ হবে ভালো করে। সিদ্ধ হয়ে জলটা পুরো মরে গেলে তারপর আমি তরকারিটা নামাবো। এই যে এবার জলটা ফুটছে তরকারির। তো এবারে এটা পুরোপুরি শুকিয়ে গেলে তবেই আমি এটাকে নামাবো। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই যে দেখতেই পাচ্ছ তরকারিটা এরকম হয়ে গেছে। তো এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, নুন মিষ্টি সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য, নুন মিষ্টি ঝাল। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো এবারে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তরকারিটা। তো জলটা এবার মরে গেলে আমি তরকারিটা নামাবো। তো দেখতেই পেলে তরকারিটা হয়ে গেছে। তো এটা খুবই সিম্পল রেসিপি আমি তাদের সাথে শেয়ার করলাম। আলু পটলের ঝিঝি তরকারি, এটা তোমরা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারো। তো আজকের জন্য এতটাই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে।